নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করব। একটা শাকের রেসিপি। এই শাকটা কিন্তু একমাত্র শীতকালেই দেখতে পাওয়া যায় সচরাচর, অন্য সময় কিন্তু দেখতে পাবে না। বাকি সব সমস্তই কিন্তু যে কোনো সিজনেই আজকাল পাওয়া যায়। এটা হচ্ছে মেথি শাক। আজকে আমি তোমাদের সাথে বেগুন বড়ি দিয়ে মেথি শাকের রেসিপি শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে মেথি শাকটাকে ভালো করে কুচিয়ে নিয়ে ধুয়ে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে প্রায় 2 চামচের বড় চামচে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি লাল লাল করে। মেথি শাক দিয়ে নানান রকমেরই রেসিপি আছে। মেথি শাকের পরোটা আছে, মেথি শাক চচ্চড়ি আছে, মেথি শাক ভাজা আছে। তো এইভাবে একবার মেথি শাক রান্না করে অবশ্যই ট্রাই করো, ভালো লাগবে। গরম ভাতের সাথে এটা দারুণ লাগে, আর একটা খুব সুন্দর গন্ধও আছে এই মেথি শাকের। মেথি শাকের পরোটার রেসিপি কিন্তু আমার অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তো আর একটু তেল সংযোজন করে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। 5 ফোড়ন শুকনো লঙ্কা যখন একটু ভাজা ভাজা হবে তারপর আমি কুচনো শাকটা আমি দিয়ে দিয়েছি। শাকটা আমি কুচিয়ে আগে থেকেই আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এতে কয়েক টুকরো বেগুন দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের বেগুনের হাফ আমি ডুমো ডুমো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর 1/2 চামচের মতন হলুদ। খুব সহজ রান্না, চটপট হয়ে যায়, আর খেতে হয় কিন্তু সুস্বাদু। এটা দিয়ে প্রায় অর্ধেক ভাত কিন্তু খাওয়া হয়ে যায়, এতটাই সুন্দর হয় এই শাকের রেসিপিটা। শাকটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিট রেখে দিচ্ছি। এই শাকটা হতেও কিন্তু বেশি সময় লাগে না, খুব নরম শাক। 3-4 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। তারপর তলা থেকে একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু চিনি দিচ্ছি। একটু তিতকুটে থাকে, খুব বেশি কিন্তু নয়, সামান্য একটু, ওই জন্য চিনি দিলাম। চিনিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এবার যে বড়িটা আমি ভেজে রেখেছিলাম সেটা আমি গুঁড়ো করে রেখেছি, সেই গুঁড়ো বড়িটা আমি এর মধ্যে ছড়িয়ে দিয়ে আরও একটু ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড রেখে দেব যাতে বড়িটা নরম হয়ে যায়। তো ফিরে এলাম, রান্না শেষ, বাটিতে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। অসাধারণ খেতে হয়, অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।